আসসালামু আলাইকুম। আজকে মার্কেট 31 পয়েন্টের উপরে প্লাসে গেলেও ক্লোজ কিন্তু হয়েছে 17 পয়েন্টের কিছু বেশি প্লাসে। এখন ক্যান্ডেলের স্বাভাবিকভাবেই বডিটা কিন্তু এই জন্য অর্ধেকের বেশি হয়ে গেছে। ধরেন 18 প্লাস, তো 18 দোকানে 36 হয়, সেখানে গিয়েছিল 31। তার মানে বডিটা 18 মানে অর্ধেকের বেশি আছে। তো অর্ধেকের বেশি থাকার কারণে উপরে যে বড় শ্যাডো সেটি কিন্তু অত বেশি বোঝা যাচ্ছে না। আর এর চেয়ে বেশি উপরে শ্যাডো তারপরেও কিন্তু সামান্য প্লাস 1 পয়েন্টেরও কিছু বেশি প্লাস করেছিল এই দিন, আপনারা এটা দেখেছেন। তো ক্যান্ডেলের অবস্থান এবং চেহারাটা ঠিক আছে। এইখানে শ্যাডো আরেকটু কম হলে ভালো হতো, অর্থাৎ 20 পয়েন্টে মার্কেট প্লাস ক্লোজ হলে এই কথাটা আর বলা লাগতো না। যাই হোক, এইখানে ক্যান্ডেলের অবস্থান তো ঠিক আছে, কিন্তু চেহারাটার মধ্যে অল্প একটু দুর্বলতা আছে। মানে অ্যাকুরেসি কথাটা আমি বলতেছি। তো যাই হোক, এইটা আরেকটা হচ্ছে যে রেজিস্ট্যান্স গতকালকে বলা হয়েছিল 5200, সেটির উপরে যদিও গিয়েছিল 5205-এ, কিন্তু ক্লোজ মার্কেটে দেখতে পাচ্ছেন 5192, অর্থাৎ এই রেজিস্ট্যান্সে কিন্তু এখনও ব্রেকআউট হয় নাই। আর এইটা ব্রেকআউট হলে 5240, যেটা বারবার টাচ করে ফিরে আসতেছিল, তখন ওইখানে টাচ করার একটু একটু কম বেশি আশপাশ 40-এর ধরেন, তো তখন সেটা আশা করা যাবে। আর দ্বিতীয় আলোচনা যেটা করি ভলিউম নিয়ে, সেটি কিন্তু ওই যে দেখেন যে গতকালের চেয়ে আজকে হঠাৎ একটু বেশি বেড়ে গেছে। হঠাৎ বেশি বাড়া, হঠাৎ বেশি কমার অ্যানালাইসিসটা ভলিউমের ব্যাপারে আপনারা জানেন যখন স্পষ্ট হয়। তো গতকালকে ভলিউম ছিল 420 কোটি টাকা, আপনারা দেখেছেন। আজকে কিন্তু সেটি বেশি 520 কোটি টাকার মতো হয়ে গেছে। তো সুতরাং রেশিও অনুযায়ী এখানে বাড়ার যে একটা ধারাবাহিকতা, সেটা ব্রেক করে একটু বেশি বেড়ে গেছে। তবে এটা যদি কালকে আবার ধরে রাখতে পারে তাহলে ঠিক আছে, কিন্তু এটাই দেখার ব্যাপার যে এই রেজিস্ট্যান্সটার উপরে বিহেভিয়ার এবং ভলিউম যে বেশি বেড়ে যাওয়া একদিনে হঠাৎ করে, মানে সিকোয়েন্সটা ঠিক না রাখা। যদিও ঠিক আছে, ভলিউম বাড়লে ভালো, তবে এটা কন্টিনিউ করা। আর সব হঠাৎ করে একদিন বেড়ে গেলে সেইটা আবার মানে কিছু বের হওয়ার একটা সিমটম থেকে যায়। এই জন্য হঠাৎ বেশি বাড়া বা হঠাৎ বেশি কমে গেলে তার মানে পরের দিন বাড়া, এই জিনিসটা কিন্তু আপনারা ধরতে হবে যে কোনো স্টকের ক্ষেত্রে বা মার্কেটের ক্ষেত্রে। আর 3 নম্বর যে জিনিসটা দেখায় হিস্টোগ্রামের বার, সেটি কিন্তু আজকেও আপনারা দেখতে পাচ্ছেন হালকা হয় নাই, ছোটও হয় নাই, বরঞ্চ আরও বেশি বাড়ছে, কালারটাকে ধরে রাখছে। আর দুইটা ইন্ডিকেটর তো মুভিং অ্যাভারেজের এবং ম্যাকডির উপরেই, অর্থাৎ এই মার্কেট অনুযায়ী বাই সিগন্যালের মধ্যেই আছে। অনেক আগেই বাই সিগন্যাল দিয়েছে, অনেক আগে বলতে আপনারা জানেন এইখানে 3 ফেব্রুয়ারি মুভিং অ্যাভারেজ অনুযায়ী, ইভেন ম্যাকডি অনুযায়ীও না, ম্যাকডি অনুযায়ী তার পরে দিয়েছে, সেটা হলো 4 ফেব্রুয়ারি। আচ্ছা, এখন রেজিস্ট্যান্সের ব্যাপারটাও এসে গেছে। এই ছিল মার্কেট। তো এই অবস্থাতে ব্যবসা করতে হলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হুটহাট বেড়ে যাচ্ছে যে কোনো স্টক। হল্টেড কিন্তু আজকেও হল্টেডে ক্লোজই হয়েছে, কিন্তু আপনারা দেখেছেন 8টা স্টক। তো হঠাৎ কোনো সিমটম ছাড়াই, এই জন্য একটু কঠিন। আপনারা এই জন্য এই সার্চ রেজাল্টটাই যদি একটু ফলো করেন, আপনাদের জন্য সহজ হবে। যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নেই, আমাদের অফার চলতেছে, সেটিও নিতে পারেন। আমি প্রথমে দেখাচ্ছি গতকালকে লাল ক্যান্ডেলের উপরে ক্লোজ করেছিল, আজকে ক্লোজ করেছে। গতকালকে লাল ক্যান্ডেল ক্রিয়েট হলে সেটা হলো এই স্টকগুলি। আর বি ক্যাটাগরিজ থেকে আজকে যেগুলো সাজেস্ট করতেছে, এটা ছিল আজকের জন্য, কিন্তু এখানেও কিন্তু আজকে রেজাল্ট ভালো আসছে 30টা। কারণ মার্কেট বাড়লে আপনারা জানেন রেজাল্ট লম্বা হয়, আর মার্কেট কমলে তখন কিন্তু রেজাল্টও ছোটো হয়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।